মুজিবনগর দিবস। ঐতিহাসিক মুজিবনগর দিবস। তো এই সম্বন্ধে কিছু কথা বলে আমি কথা সময় দেন। এই দিবসটি এমন একটা দিবস, স্বাধীনতা যুদ্ধ চাচ্ছে হচ্ছে এই দিনে বাংলাদেশ সরকার, এই দিনে বাংলাদেশ সরকার উড়িষ্যা ধরে আমরা মুক্তিযোদ্ধারা তাদের আন্দোলন বাংলাদেশ স্বীকৃতি দেওয়ার তারপরে স্বীকৃতি করে ইন্ডিয়া আমাদের ইন্ডিয়া স্বীকৃতি দেওয়ার পরে ইন্ডিয়ান আর্মি সক্রিয়ভাবে আমাদের তারা যত স্বীকৃতি তত ইন্ডিয়ান সাপোর্ট দিন সক্রিয়ভাবে রাইফেল ধরে যেমন ইন্ডিয়ান গভর্নমেন্ট আমার সাপোর্ট দিল, আমার স্বীকৃতি দিল, আমার সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের আমার এই এই এপ্রিল আমাদের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় দিন। কারণ হচ্ছে এই দিনটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা যে এই সোসাইটি যেমন না হতো, দ্বিতীয় না দেশ স্বাধীন করতে না পারতাম, আমাদের অবস্থা একটি মুক্তিযুদ্ধ অবস্থা। পাকিস্তানি আগে সবচেয়ে বড় এরা বর্ডার সিল করে দিত আর আমরা বেঁচে যেতে পারতাম, মুক্তিযুদ্ধ মাঠ করতে আমার পরিবারকে পারতাম, আমার মেয়ে একটা বেঁচে থাকতাম। আমি মনে করি আমি গর্ব করে বলছি হ্যাঁ আমরা যে জাতি 93 সৈন্য আমাদের পাকিস্তান যারা দ্বিতীয় সৈন্য তাদের আমাদের পরিচিত তার স্যান্ডেল তারা বেশ পৃথিবী ইতিহাসে আর দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে আশা নিয়ে উদ্দেশ্য নিয়ে আমাদের দেশ স্বাধীন যুদ্ধে আমি বাপের বাবা স্বাধীন যুদ্ধে বাপ মারা গেছে, স্বাধীন বাপ বড় কষ্ট বড় দুঃখ কি হতো না, আমি বাপের বড় ছিল বাপের জানাই কিন্তু কারণ আমি জানি যে দেশ যে স্বাধীন হয় আমার দেশ স্বাধীন যদি না দেশ যে ফিরতে না পারছে আমার পরিবার ধ্বংস হয়ে যাবে, সেই আশা নেই আমরা মুক্তিযোদ্ধারা কোনো বলিনি আমাদের আমরা বেতন পাবো, মুক্তিযোদ্ধা বলানি করে আমরা ভাতা পাবো, মুক্তিযোদ্ধা আর জীবিত আছে আমাদের বাপমার দোয়ায় আপনার দোয়ায় জীবিত সরাসরি বেঁচে আছে স্বাধীন যদি আমাদের একটা ঘুরিয়ে আমাদের জন্য শেষ একটা অবস্থা তবে হয়তো জানেন না আমাদের নাম শুনতে জানি না আমাদের নাম কথা শুনছে সে প্রথম মুক্তিযোদ্ধা সে যে আমাদের কামালের সে কামালের 100 ট্রেনিং দিয়েছে, সে হচ্ছে সে স্বাধীন যুদ্ধে তার ঘটনা ঘটনা বলি বলবো কি শুনবো। সেদিন ছিল 21শে নভেম্বর ঈদের দিন ছিল। আমি ভারতে আমাকে যে দিন দিন করতে পারি সেই কেতাবটা বড় বড় আকারে গল্প তো সেই ছোট করে বলতেছি আমি দুইটা খানসা ধরার পরে আমি গেলাম সেই 21শে নভেম্বর আমি ভাবছিলাম আমাদের এলাকা এলাকা আমাকে ঈদের নাম সেই ঈদের রাত্রে 20শে নভেম্বর রাত্রেবেলা এত গুরুমেলায় এত ফালি বৃষ্টির মধ্যে বৃষ্টির মধ্যে গুলি হচ্ছে গুলি হতে চুপ নিয়ে আগে যাওয়ার পরে আমার যে ওয়াকি এরকম আমাদের ওয়াকি বড় বড় ওয়াকি ব্যাটারি চালাতে হ্যালো করতে ওখান থেকে পিছন থেকে আমাকে ছিল আগে আছে যে মাছ হচ্ছে একটা গুলিতে মাছ আসছে এইখানে শুনে এই মাছ হেঁটলে করতে যেতে কোন শুনতে পারে তার সঙ্গে একটা ছেলে ছিল বাবুর নাম ছিল বাবু তার সঙ্গে ছিল সে বলতে পারতো কি করে মারা গেছে। তারপর সে ওই ঘটনার পরে সে রায়গঞ্জে মারা গেল, মারা যাওয়ার পর আমার কিন্তু আমার উপর দায়িত্ব দিল মেয়েদের মা আমার দায়িত্ব তখন তো ওই এলাকা কোনো মুক্তিযুদ্ধ নেই, কোনো মাপিং নেই, সমস্ত এলাকা ফাঁকা এলাকা, ওই এলাকা সমস্ত মানুষ চলে গেছে ঈদের দিন রাত্রে বেলা ঈদের রাখুন যায় সে ধারণ ওই মাটি দিয়ে কে মাটিটা আনবে যাচ্ছে আমাকে দায়িত্ব তুমি আছে তোমার দায়িত্ব তুমি রাস্তাটা মাটি দেওয়ার ব্যবস্থা তুমি করবে তো ঠিক আছে আমি চেষ্টা ব্যবস্থা করলাম কি রাস্তায় আবার জন্য ব্যবস্থা রাস্তা নিয়ে যে আনতে যায় ফায়ারিং পাওয়া গেছে তো এমন একটা মুক্তিযোদ্ধা সেগুলো ফলোইং করে গিয়ে আমাদের রাস্তা পেয়ে গিয়ে পিছিয়ে দিয়ে রাস্তায় ফলোইং করে আমাদের রায়গঞ্জ রাখা এমনি একটা মুসলিমকে রাখার পরে ওখানে লোক আর মানে জানাজার লোক করাবো লোক একটা লোক নেই মানে আমরা কয়েকজন মুসলিমরা জানাজা পড়া দেখি আমার জানাজা পড়া কয়েক মুন্সি পুজো
কখনোই কাপড় ছাড়া গেলে মুসলমানকে জানাজা পড়ানো কাপড় তারপর হচ্ছে ওটা যারা ওটা শেষ আমরা আমরা ভূমিকা মাসি তার সাথে আজকে যে চলছে ভূমিকা মাসি আমাদের সেক্রেটারি দেখতে গেছে আমি তার সঙ্গে গেলাম গিয়ে দেখি শান্ত এলাকা কোনো লোক জানে সমস্ত লোক সমস্ত এলাকার সম্পূর্ণ করে আসে পাশে একটা বাঁকা ছিল বাঁকা থেকে কান্নার আওয়াজ আসতেছে কান্নার আওয়াজ আসে আমাদের কল্পনা করা যায় আজকে যে মানুষ বলে যে মেয়েদের বাস্তব তার আমি তা দেখি হয়তো এটা দেখেনি না শুনেছেন পেপারে বসে বইয়ে পড়েছেন এটা বাস্তব দেখেন আমি সেই মেয়েদের তৃতীয় দিন বাংলাদেশ মেয়েদের ধর্ষিত মেয়ে শেষ তার পেটে পেটে 6 মাসের বাচ্চা জন্মেছে তার পরের একটা ছেলে আমি ছিল আর পরে ছিল একটা গামছার মধ্যে গামছা চেয়ে গামছা সাদা গামছা পুরো অত্যাচার কি যে অত্যাচার মানুষ তো করে স্বাধীন আমরা বসে আছি কথা বলতেছি এই দেশ স্বাধীনতা আমাদের এখানে আপনার সাংবাদিক কেউ থাকতেন কেউ কথা বলতে পারতেন কথা বলতে সাহস করতে পারতেন অবশ্যই দেশ স্বাধীনের বলে আজকে আমরা গর্ব করতে পারি হ্যাঁ আমরা সেই জাতি আমরা সেই আজকে বাংলায় হাঁটি বাংলায় কথা বলি বাংলায় হাঁটতেছি বাংলায় দেশ স্বাধীনতা আমি মনে করি এটা আপনাদের আমাদের অবশ্যই গর্ব এই দেশকে এত স্বাধীন নয় না স্বাধীন তারপরে হচ্ছে আপনাদের দায়িত্ব যে দায়িত্ব আপনার পালন করছে বড় স্বাধীনতা রক্ষা করার করে পাওয়া যাবে করি স্বাধীনতা রক্ষা তার চেয়ে বেশি আজকে সেই কঠিন দায়িত্ব আপনার সাংবিধান এই দেশের মানুষের অন্য বস্তু চিকিৎসা করাবো আপনার সেই সাংবাদিক আপনার সে দিক নির্দেশ মানুষকে এটাই বলবে ভালো হবে দেশের দেশ কোন দিকে যাবে আমাদের মূল্যবোধের কথা বলছি জিনিসপত্র ঊর্ধ্বগতি আপনার সে আপনার জানতেন মানুষ কেন ঊর্ধ্বগতি আপনারা বলতে পারেন মানুষকে যারা দেবো সব কিছু করতে পারেন কেন উদ্যোগ কোন কী কারণ উদ্যোগ এই সিন্ডিকেটে যারা তখন পথ থেকে গিয়ে আপনারা পারেন আপনি বলতে পারেন আপনার করতে পারেন দেখাইতে পারবেন কে তবে হ্যাঁ আমি মনে করি দেশটা আপনার এই দেশটা বারবার হতে আপনার দায়িত্ব আছেন কর্তব্য আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ হন আপনার কেউ জানতেন আপনার সে ধরতে পারে দেশটাকে আপনার ধ্বংস করতে পারে দেশটাকে ভালোবাসতে হবে তাই ভালোবাসা প্রতি বঙ্গবন্ধু আদর্শ যে আদর্শ রয়েছে বিদেশি প্রত্যেকটা মানুষের আপনার সৈনিক আপনার বঙ্গ ভারত সৈনিক আপনার সেই সৈনিক আপনার মর্যাদা আপনার কিছু নাম হবে আপনার দেশকে ভালোবাসবে দেশের প্রতি শ্রদ্ধা রাখবে এই আশা রেখে আমাকে টাকা দেন আমি মানুষকে গর্ব মনে করছি আমি এখানে একা আরও কথা বলবো ইতিহাস দিন আপনার সময় দেন আমাকে আমি চাই আর সমাপ্ত নানা আজকে আপনি আমাকে ধন্যবাদ জানাই আমার ঠিক কি ছিল নানা মিটিং আছে আমাদের আবহাওয়া সাহেব সবাই সবাই করে দেন আমরা শুনে বাইরে রাস্তা আছে দেরি করে যাবে তো ওখানে বসে যেখানে যাই প্রথম তিস্তা ব্রিজের কয়টা দিলেন তিস্তা ব্রিজের কয়টা দিলেন রেল ব্রিজের আমি যেখানে যাই তিস্তা ব্রিজের কয়টা রেল ব্রিজের কয়টা আমরা আগাচ্ছি তো বিয়ে করতে আর রংপুর নিয়ে রংপুরে যাওয়ার সময় রঙের দিকে দিকে উড়ে যেতে হবে সেই ছিল 6 ডিসেম্বর আমরা তো সে ইরানে ডাক মাঠে পিঠার খাওয়া মানে আকাশ বাতাস চন্দ্র সূর্য বড় করে না আপনার সে স্থায়ী গিয়ে খেতে হবে ডাক মাঠে
তার কারণটা কি? তার কিছু হক না পারি, তাদের ঘুরতে না পারি, তাদের ঘুরতে করতে না পারি, তারপরে এরকম আরো অনেক ঘটনা আছে যে আমি যেটা বলছি মানুষ, আমি বলি যে আমি যেটা বলছি শরীর শোনাতে খাপ দেয় না, আমি খাপ নেই শরীর গর্বের কথা বলছি, আমি শরীর করে নিজেকে সত্যি অনেক অনেক কিছু করতে পারে। যাই হোক আমি যে আপনাদের আশা ভালোবাসা আমার দরকার আমার বয়স পর্যন্ত কত আশি না আশি না আশি কাছাকাছি যায়। ষোলো এপ্রিল সবচেয়ে আরেকটা কথা কি শরীর সময় বিশেষ শরীরে পালিত না আমাদের বাংলাদেশ সরকার এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের আর্মিতে গত 22 সালে আমি আমার পরিবার আমার সঙ্গে পঞ্চায়েত 100 জন আমরা এখানে যখন আমাদেরকে নিয়ে গেল আমরা যখন প্লেনে গেলাম এখান থেকে মানে সবচেয়ে মজার ধর আমাদের মৃত্যুর পরে যে ঘটনা আছে প্লেনে যখন যেতে গেল বসে গল্প করতে বসে সব যা যা সেটা বসে আছে সব বসে বমি বসে আমি আমার বাড়ি বসে আছে আমরা আমাদের পৌঁছে না জানি অনেকে আমরা কি পৌঁছে দেবো তার সাথে একদম গেলাম মেয়েদের এমপি অনেক ভাই আপনি কারণ আমি ইন্ডিয়া যাবো আমাদের সব সমস্ত ইন্ডিয়ান আপনি গেছেন হাতে মিলাম আপনারা আসেন কথা সবাই যেমন ফটো তুলি ওই ফটোটার কথা সবাই আসে মানে ঠিক তো আমরা কথা বলি আর আমরা আমাদের সব কথা না বলি আমাদের পরিচয় না পরিচয় খুশি এলাম তারপর পরিচয় নেওয়া তারপর ট্রেনে করে ল্যান্ড করলাম ল্যান্ড করার পরে ইন্ডিয়াতে কলকাতায় ল্যান্ড করলাম ল্যান্ড করার পর আমাদেরকে এই কি মর্যাদা আমি মনে করি আমাদের যে আমরা যে মর্যাদা কিছু মর্যাদা খুব কম আমাদেরকে নিয়ে পুলিশের গাড়ি তারপরে আমাদের গাড়ি পরে আর্মির গাড়ি এবং ভেহিকল বাস দিয়ে পারেন ধন বাস সমস্ত তাজ বেঙ্গল হোটেল আছে ইন্ডিয়ান তাজ বেঙ্গল হোটেল কলকাতায় সেই 5 স্টার তার চেয়ে ডবল 10 স্টার হোটেল এত বড় হোটেল এটা কি প্রোগ্রাম হ্যাঁ আমাদের ওটা মানে প্রতি বছর করে হোটেল জন্য বাংলাদেশের সাথে যে ওখানে ইন্ডিয়ান আর্মিরা মারা গেছে সেই তাদের গল্প আমাদের বলছি এটি সবচেয়ে বড় মজা তারা হোটেল জন্য পাইছে ইতিহাসটা বলার জন্য প্রতি বছর ইতিহাসটা বলার জন্য নিয়ে যায় প্রতি বছর পাইছে এটা হচ্ছে আপনি যদি প্রত্যাশা করলেন এখানে সবাই আমরা আছি মানে আপনার 16ই এপ্রিল জন্মদিন এখানে পালন আপনার না পয়লা এপ্রিল এখানে পালন হবে 1945 সালের পরে আগামী বছর থেকে যদি আল্লাহ যদি আপনাকে জীবিত রাখে ধন্যবাদ জানাচ্ছি সাগর নিয়ে সময়